বিএনপি এখন কিছু ভুল করছে, যার কারণে তাদের জনপ্রিয়তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। সামনে যদি নির্বাচন হয় বিএনপির কী অবস্থা হবে সেটা নিয়েও সন্দিহান দেশের রাজনীতিবিদরা। কারণ বিএনপির এখন যে অবস্থা, বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু কারণে তাদের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। একদিকে যেমন সারা দেশে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি, লুটপাট এসব ঘটনায় সাধারণ মানুষের তারা আস্থা হারিয়েছে। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মনোভাব বা তাদের সেকুলারিজম দেশের মানুষকে ভালো চোখে দেখছে না। স্বৈরাচার হাসিনার পতনের পর বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করছে। তারা এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে। অন্যদিকে তাদের নেতাকর্মীরা সারা দেশে লুটপাট, চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ যে জনগণ রয়েছে তারা সাপোর্ট হারিয়েছে। অন্যদিকে বিএনপি এখন বড় বড় দেশের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং করতে যাচ্ছে। তারা এখন ভারতের সাথে, চীনের সাথে, আমেরিকার সাথে সম্পর্ক রেখে সামনে এগোতে চাচ্ছে। এটাও বাংলাদেশের সাধারণ জনগণ ভালো চোখে দেখছে না। বাংলাদেশের জনগণ কখনো চায় না কেউ ভারতের দালালি করুক, কেউ চীনের দালালি করুক, অথবা কেউ আমেরিকার দালালি করুক। আর বিএনপি এই ফাঁদে পা দিয়েছে। বিএনপি সাধারণ জনগণের ভালোবাসা আদায়ের দিকে না ঝুঁকে তারা এখন আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সাথে সম্পর্ক রক্ষা করে চলছে। তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছে। বিএনপি এখন বামপন্থীদের মতো আচরণ করছে। বিএনপির কেন্দ্রীয় অনেক নেতা আবার বামপন্থীদের মতো বলছে আমরা সেকুলার। আর বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী যেহেতু মুসলমান, তাদের জনসমর্থন হারাচ্ছে বিএনপি। অন্যদিকে যারা ইসলামপন্থী দল রয়েছে তাদের দিকে ঝুঁকে যাচ্ছে বাংলাদেশের জনগণ। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান এবং তারা ধর্মীয় বিশ্বাস থেকে কোনো সেকুলার দলকে কখনোই সমর্থন দিবে না। আর বিএনপি এটা বুঝতে পারছে না। তারা মনে করছে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর সাথে সম্পর্ক রক্ষা করে চললে তারাই তাদেরকে ক্ষমতা নিয়ে আসবে। অথচ বাংলাদেশের জনগণের তারা সাপোর্ট হারাচ্ছে। আর এটা আমরা দেখতে পেলাম ডাকসুতে, যেখানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেখানে গুটি কয়েক সেকুলারকে খুশি করার জন্য বিএনপি যা করছে, এতে করে তারা দেশের মানুষের জনসমর্থন হারিয়ে ফেলছে। আর এর প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনেও পড়বে। কারণ বিএনপি ইতিমধ্যে সব দিক থেকে দুর্বল অবস্থায় আছে। একদিকে দেশের মানুষ তাদেরকে চাঁদাবাজ, লুটপাটকারী দল হিসেবে জানছে। অন্যদিকে দেশের মানুষের চোখে এখন তারা সেকুলার, ঠিক যেমনিভাবে আওয়ামী লীগ সেকুলার সেজেছিল। বিএনপি যদি এই পথ থেকে না সরে আসে তাহলে সামনে নির্বাচনে তাদের ভয়াবহ অবস্থা হবে। একদিকে ফখরুল ইসলাম বলছে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। অন্যদিকে আবার তারেক রহমান ফিলিস্তিনের গণহত্যার সমর্থনকারী চার্লি কার্কের মৃত্যুতে শোক প্রকাশ করলো। এগুলা করে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর হয়তোবা সমর্থন আদায় করা যায়, কিন্তু নির্বাচনে আসতে হলে কি আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তাদেরকে ক্ষমতায় বসাবে, নাকি দেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে? এটা কি বিএনপি বুঝতে পারছে না? এভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপির জনসমর্থন একেবারে তলানিতে গিয়ে দাঁড়াবে। আর সামনে নির্বাচন হতে হতে তাদের অবস্থা খুবই কঠিন হয়ে যাবে। হয়তোবা বিএনপি ক্ষমতায় নাও আসতে পারে। কারণ বিএনপি যে এখন নেগেটিভ, তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা গুটি কয়েক সেকুলারকে খুশি রাখতে যাচ্ছে। তারা আন্তর্জাতিক বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তিদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে যাচ্ছে। অথচ বিএনপির উচিত ছিল এখন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া। ভারতের মোদী সরকার তো নিজেকে সেকুলার সাজতে চায় না, সে নিজেকে কট্টর হিন্দুত্ববাদী প্রমাণ করে, এবং সেই কট্টর হিন্দুত্ববাদী প্রমাণ করেই হিন্দুত্ববাদীদের ভোট নিয়েই সে ক্ষমতা টিকে আছে। অথচ ভারতের একটা বৃহৎ অংশ হচ্ছে মুসলমান। ভারতে মুসলমানদের কোনো অধিকারই নেই। আর বাংলাদেশে গুটি কয়েক সংখ্যালঘুদেরকে খুশি করার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি। এরা কি দেশের ক্ষমতা নিয়ে আসবে? আমরা ডাকসু নির্বাচনে কি দেখি নাই, জগন্নাথ হলে মাত্র 10টা ভোট দিয়েছে শিবিরকে, অর্থাৎ ইসলামপন্থীদেরকে। তাহলে সংখ্যালঘুদের ভোটেই কি দেশের ক্ষমতা আসা যাবে? নাকি দেশের সংখ্যাগুরু যে মানুষ রয়েছে, সংখ্যাগুরু জনসমষ্টিকে খুশি রেখেই বাংলাদেশের ক্ষমতা আসতে হবে? তাহলে বিএনপির এখান থেকে কি শিক্ষা গ্রহণ করা উচিত নয়? বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদেরকে খুশি করেই তাদেরকে ক্ষমতায় আসতে হবে, এবং সাম্রাজ্যবাদী শক্তিদেরকে খুশি রেখে বাংলাদেশের ক্ষমতায় আসা যাবে না। বাংলাদেশের ক্ষমতা আসতে হলে কট্টর জাতীয়তাবাদী হতে হবে এবং তাদেরকে ইসলামপন্থী হতে হবে। কোনো সেকুলার বা সাম্রাজ্যবাদী শক্তির দালালিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না।